গ্লোবাল টি-20কে সামনে রেখে রংপুর রাইডার্সের একদম জোরদার অনুশীলন, যে অনুশীলনে আমাদের সৌম্য সরকার, সাইফুদ্দিন সহ, আফিফ সহ অনেক প্লেয়ার আছে। এই অনুশীলনের ব্যাটিং কোচ হচ্ছে মোহাম্মদ আশরাফুল। আজকে সাইফুদ্দিনকে যখন বলা হয়েছে যে আপনি রংপুর রাইডার্সের অনুশীলন কেমন উপভোগ করতেছেন, তখন সাইফুদ্দিন এক কথায় বলছে আশরাফুল ভাই অসাধারণ। আশরাফুল ভাইয়ের টেকনিক, আশরাফুল ভাইয়ের কথা, আশরাফুল ভাইয়ের স্পিচ, আশরাফুল ভাইয়ের যে কোচিং মানে একটা যে ব্যাপার স্যাপার থাকে সেটাতে তিনি মুগ্ধ। আসলে হওয়ারই কথা। বাংলাদেশ দলের প্রথম সুপারস্টার যদি আপনারা ধরেন, বাংলাদেশ দলকে যে জিততে শিখাইছে, বাংলাদেশ দলকে বড় বড় টিমের সামনে যে পার্টিসিপেট করছে, সে কিন্তু মোহাম্মদ আশরাফুল। এই মোহাম্মদ আশরাফুলের কারণেই কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে হারাইছি, আমরা শ্রীলঙ্কাকে হারাইছি, আমরা নিউজিল্যান্ডকে হারাইছি, আমরা বড় বড় জায়গায় কিন্তু জয় পাইছি। সেই আশরাফুলের সেই শতকের কথা হয়তো সবারই মনে আছে, এবং এই আশরাফুলের কারণেই টি-20 বিশ্বকাপে আমরা কিন্তু শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারাইছিলাম। তুলে করছিল তখন আশরাফুলের যে স্ট্রাইক রেট ছিল, আমার মনে হয় এখন আধুনিক ক্রিকেটে এসেও এই স্ট্রাইক রেটটা বাংলাদেশ দলের এখনও মনে হয় কেউ কাটাইতে পারেনি। তো এখানে খুবই দুঃখ যে আশরাফুল আফতাব যেভাবে ব্যাটিং করে গেছে, আমার মনে হয় এখন বাংলাদেশ দলে তেমন কোনো ব্যাটারই নেই। তাহলে আমাদের উন্নতি হলো কোথায়? যাই হোক, সে প্রসঙ্গে আর আসবো না। এখন কথা হচ্ছে মোহাম্মদ আশরাফুলের কোচিং ক্যারিয়ার। আশরাফুল কি পারবে আমাদের সেই সৌম্য সরকারকে ফেরাই দিতে, আমাদের সেই ধ্রুবকে ফেরাই দিতে, মানে আফিফ হোসেন ধ্রুবকে ফেরাই দিতে, সাইফুদ্দিনকে ব্যাক করাইতে, সাইফ হাসানকে ভালোভাবে একটা হার্ড হিটার ব্যাটারে তৈরি করতে? এটা খুবই জরুরি। নুরুল হাসান সোহানকে আমাদের সেই ফিনিশার করে দিতে। সো এখন কিন্তু আশরাফুলের আন্ডারে রংপুর রাইডার্স যে বিশ্বস্ততার সাথে কোচিং প্যানেলটা শুরু করছে, এবং আমাদের এই যে ইনফর্ম ব্যাটসম্যানগুলোকে ফর্মে ফেরানোর যে একটা চেষ্টায় আশরাফুল আছে, আমার মনে হয় এটা আশরাফুলের একটা প্রাশ্চিত্যর সময় বলতে পারেন। কারণ আশরাফুল যে কেলেঙ্কারিতে আমাদের ক্রিকেটটাকে কলঙ্কিত করছিল, তিনি দেখা যাচ্ছে তার প্রাশ্চিত্য করছে, তিনি শাস্তি ভোগ করছে। এরপর তার ক্যারিয়ারটাই শেষ, তিনি আর ক্রিকেটে ব্যাক করতে পারে নাই, ন্যাশনাল টিমও তার খেলা হয়নি। তবে আমি মনে করি আশরাফুলের কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ, নিজেকে নিংড়ে গিয়ে এই ব্যাটারগুলোকে তাদের স্পৃহাতে ফেরায়, তাদের ব্যাটিং রূপে ফেরায়, নিজেকে একটা প্রমাণ করা যে তিনি একটা ভালো কোচিং কোচ এখন বাংলাদেশ দলের। কারণ আমরা ইদানিং যদি ইন্ডিয়ার দিকে তাকান, আমরা সেখানে দেখতেছি রাহুল দ্রাবিড়কে বিশ্ব চ্যাম্পিয়ন করে দিল ইন্ডিয়াকে। গম্ভীর একটা ভালো চেষ্টায় আছে, লক্ষণ একটা ভালো টি-20 দলকে দাঁড় করাইছে। দেখা যাচ্ছে রবি শাস্ত্রী তার মানে মেধা দিয়ে 19 সালের বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের ফাইনালে ইন্ডিয়াকে তুললো। তো সব জিনিসগুলো নিয়েই যদি আমাদেরও এমন সাবেক ক্রিকেটাররা খুব ভালো কিছু আমাদের ব্যাটসম্যানদেরকে করায়, আমরা চাচ্ছি না যে একদিনে আশরাফুল দ্রাবিড়ের মতো হয়ে যাবে। আমি বলতেছি না আশরাফুলের ক্যারিয়ারে সৌম্য সরকার এসে ট্রিপল মারবে। তো আমার কথা হচ্ছে আশরাফুলের কোচিং প্যানেলে সৌম্য আফিফরা যদি ফর্মে ফিরে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব খুব জরুরি। কারণ আমরা যেভাবে ক্রিকেটে স্ট্রাগল শুরু করে দিছি, এই স্ট্রাগলটা যদি আমরা আর কয়েকটা সিরিজ করে থাকি, তাহলে আমাদের কিন্তু স্থান হবে 12-13 নম্বরের র্যাঙ্কিংয়ের। এটা কি আপনারা খেয়াল করছেন? আর এই র্যাঙ্কিংয়ে যদি আমরা চলে যাই, তাহলে ওয়ার্ল্ড কাপের বাছাই পর্ব আমাদেরকে খেলতে হবে। তাহলে এত দিন যে আমরা ক্রিকেট খেলতেছিলাম, এই যে 30-35 বছর ধরে আমরা ক্রিকেট খেললাম, তাহলে আমাদের লাভটা কোথায়? অথচ আফগানিস্তানের ক্রিকেট কাঠামো দেখেন, আপনারা যদি ইউএসের ক্রিকেট কাঠামো দেখেন, আমি সবচেয়ে নিচু দলগুলোর কথা জিজ্ঞেস করতেছি, তারা কিন্তু এখন অনেক উপরে উঠতেছে। সো এখন আমাদের ক্রিকেট কাঠামো এমন একটা অবস্থা হয়ে গেছে, আমরা জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, এরপর দেখা যাচ্ছে কেনিয়ার মতো বিলীন হয়ে যাব না তো? এমন কিন্তু ভয় থেকেই যাচ্ছে। কারণ আমাদের ব্যাটারদের এমন একটা কন্ডিশন, আমরা কোথাও পায়ের তলে মাটি খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে রংপুর রাইডার্সের এই যে একটা উদ্যোগ, গ্লোবাল টি-20 তাদের সুযোগ করে দেওয়া বিসিবির, এই কারণে বিসিবিকেও ধন্যবাদ জানানো দরকার। এবং সেই সাথে আমাদের যে ব্যাটসম্যানরা আছে, তাদেরকে বিশ্বের দরবারে আবারও একটা সুযোগ করে দেওয়া, ইন্টারন্যাশনাল মুভমেন্টে খেলাধুলা করানো, তাদের ফর্মে ফেরানোর একটা যে চেষ্টা, আপ্রাণ চেষ্টা, এটা কিন্তু মানে অবিশ্বাস্যই বলা যায় আমার কাছে। এবং আশরাফুল যদি সেই কাজটা কাছে থেকে করায়, আপনারা হয়তো মনে রাখবেন শাহরুখ খান একটা সিনেমা আপনারা অনেকেই দেখছেন, চাক দে ইন্ডিয়া। সেখানে শাহরুখ খান খেলোয়াড় লাইফে খুব ব্যর্থ ছিল, কিন্তু কোচিং প্যানেলে এসে ইন্ডিয়াকে হকিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করায়। সিনেমাতে সব কিছু সম্ভব আপনারা বলতে পারেন, কিন্তু বাস্তবেও কিন্তু সিনেমার তৈরি করার জন্য আশরাফুল কিন্তু রেডি হয়ে আসছে। সো আমি মনে করি আশরাফুল একটা সুবর্ণ সুযোগ নিজেকে প্রমাণ করার, এবং আমাদের সৌম্য, এরপর হচ্ছে ধ্রুব, সাইফুদ্দিন, নুরুল হাসান সোহাম, সাইফ হাসান, এদেরকে টি-20 ব্যাটিংয়ের যে একটা রূপ, বা আশরাফুলের যে একটা এক্সপিরিয়েন্স ছিল, আশরাফুলের যে একটা মারমুখী ব্যাটসম্যান ছিল, মারমুখী যে ব্যাটসম্যানের যে তার একটা প্রতিভা, এই প্রতিভাটা যদি তাদেরকে দিতে পারে, তাহলে আমার মনে হয় রংপুর রাইডার্সের জন্যও ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো।